আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এই অনলাইন জগতে নতুন, মানে সোশ্যাল মিডিয়ায় আপনাদের সামনে নতুন হয়ে হাজির হয়েছি। তো আমরা রয়েছি, মানে আমার এই চ্যানেলের নাম হচ্ছে নিয়াজেস মেথড। তো আমরা আজকে প্রথমবারের মতো আমাদের নতুন ভিডিওতে আপনাকে এবং আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সবসময় ভালো রেখেছেন এবং ভালো রাখবেন। তো তার প্রশংসা নিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের পড়াশোনা শুরু করছি। তো আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 11, মানে আলো অধ্যায়টা, সেই আলো অধ্যায়টা আমরা আজকে মানে আপনাদেরকে বেসিক ক্লাস, মানে বেসিক শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে অবশ্যই আজকে ক্লাসের মাধ্যমে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো দেখুন, প্রথমে আমাদের জানতে হবে যে এই যে আলো, এই আলো জিনিসটা আসলে কি। আলো, দেখেন, আলো আলো জিনিসটার মানে আপনি যদি মানে জাস্টিফিকেশন আর আপনি যদি সংজ্ঞা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগেই বলে রাখি যে আলো হচ্ছে এক প্রকার শক্তি, যা নিজে অদৃশ্য কিন্তু সেটা অপর বস্তুকে দেখতে সাহায্য করে। এই যে আমরা চারিপাশে যে পরিবেশটা দেখছি, এই পরিবেশ, তারপরে আছে বিভিন্ন ধরনের আসবাবপত্র, বস্তু, প্রাণী জগৎ, সব কিছু দেখতে পাচ্ছি এই আলোর কারণে। তো আমরা আজকে এই আলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো আলো সম্পর্কে জানা হলো, এখন আমরা জানবো যে আমাদের মূল যে সমস্যাটা, সেটা হচ্ছে এই আলো অধ্যায়টা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা যে এর ভাষা আমরা বুঝি না বা এর লেখা এটা আমরা বুঝি না। তো আজকে আমরা প্রথমত আপনাদেরকে যে বেসিকটা শেখাবো, সেটা হচ্ছে এই আলো অধ্যায়ের সর্বপ্রথম আমরা আগে কিছু সংজ্ঞা জেনে নিব এবং কিছু বোঝার চেষ্টা করব। দেখুন, সর্বপ্রথম আমি যদি বলি যে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ কাকে বলে। দেখেন, মানে আলোর প্রতিসরণ, আমাদের এই পুরো অধ্যায়টি হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে, কোনো মানে প্রতিফলন বা ব্যতিচার এগুলো নিয়ে নয়, পুরোটাই হচ্ছে প্রতিসরণ নিয়ে। তো আগে আমরা যে প্রতিসরণটা নিয়ে জানবো, সেই প্রতিসরণটার সংজ্ঞা আমাদেরকে আগে জানতে হবে। দেখেন, আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় কিছুটা দিক পরিবর্তন করে। তাকে আলোর প্রতিসরণ বলে। দেখেন, আপনি যদি আগে এই সংজ্ঞাটাও যদি বুঝেন, তাহলে এই সংজ্ঞাটা বোঝার মাধ্যমে আপনি প্রায় এই আলো চ্যাপ্টারের 20% পড়া হয়ে যাবে। কেন বলতেছি, কারণ হচ্ছে দেখেন, এই আলোর প্রতিসরণটা, এটা আপনি যতটা ভালো করে বুঝতে পারবেন, ততটাই আপনি এই অধ্যায়ে যতগুলো প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো আপনি সলিউশন করতে পারবেন। তো দেখেন, আলোকরশ্মি মানে হচ্ছে একটা আলোর রশ্মি। এই আলোর রশ্মিটা আপনার এক স্বচ্ছ মাধ্যম থেকে, দেখেন আমরা আজকে যে এক স্বচ্ছ মাধ্যম আর আরেক স্বচ্ছ মাধ্যমের যে জাস্টিফাই করব, সেই স্বচ্ছগুলোর নাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে ঘন মাধ্যম, বা আমি এখানে পুরোটাই লিখে দিই, ঘন স্বচ্ছ মাধ্যম, আর হচ্ছে হালকা স্বচ্ছ মাধ্যম। আমি আরও দিয়ে বুঝিয়ে দিলাম। দেখেন, আমরা আজকে এই দুই মাধ্যমের সাহায্যে আমরা আজকে এই আলোর প্রতিসরণটা করব। শুধু এটাই কেন, আরও যত সংজ্ঞা রয়েছে, সেই সকল সংজ্ঞার মধ্যে আমাদের এই দুই মাধ্যমটা অবশ্যই লাগবে। তো দেখেন, আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময়, দেখেন আমি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পুরো সংজ্ঞাটা। দেখেন, এই আমি লম্বভাবে চিত্রটা আঁকলাম। দেখেন,
এই যে ব্যাকাভাবে যে রশ্মিটা আসছে সেটা কি, সেটা হচ্ছে এই আলোক রশ্মি, মানে আপতিত রশ্মি। এইটা সম্পর্কে আপনারা একটু পরে জানবেন, আমি আগে বুঝাই যে আলো রশ্মিটা, এখন আপাতত এটার নাম দিলাম আমরা আলোক রশ্মি। তাহলে এই আলোক রশ্মি এই এক স্বচ্ছ মাধ্যম থেকে, এই মাধ্যমটা কি হালকা আর এই মাধ্যমটা হচ্ছে ঘন। তাহলে দেখুন এই বিষয়টা আপনারা যদি বোঝার চেষ্টা করেন যে এই যে মাধ্যমটা, মানে এই যে রশ্মিটা, এই রশ্মিটা একদম বরাবর এখানে আসছে, তাহলে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে, এই তীর চিহ্নটা আপনাদের অবশ্যই দেওয়া লাগবে। তাহলে তির্যকভাবে যাওয়ার সময় কিছুটা দিক পরিবর্তন করে। এখন আপনারা বলতে পারেন যে এই চিহ্নটা তো এইভাবে যাওয়ার কথা, সোজাভাবে। দেখেন আলোর প্রতিসরণটা এরকম যে যখন আপনি আলোর প্রতিসরণটা ঘটাবেন তখন সেই ক্ষেত্রে এটা অবশ্যই 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 এটা কি করবে, দিক পরিবর্তন করবে। আর এই তীর চিহ্নটা আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ আপনার সংজ্ঞার সাথে মিলাতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই যে আমরা যে আঁকলাম বা এই যে আমাদের আঁকার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে আসলে আলোর প্রতিসরণটা কি। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনি সংজ্ঞা মুখস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা চিত্র বুঝতে পারলেন। রাইট? ওকে। তো দেখেন এখানে আমি পুরো বোর্ডটা ক্লিন করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই আলোর প্রতিসরণের সংখ্যাটা বুঝে ফেলেছেন। তো আপনার চাইলে রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমরা আলোর প্রতিসরণ শেখার পর এখন আমরা শিখবো হচ্ছে 2 নাম্বার সংজ্ঞাটা, সেটা হচ্ছে আপতিত রশ্মি কাকে বলে। দেখুন আমাদের এখনের পরের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আপতিত রশ্মি কাকে বলে। তো আমরা সরাসরি উত্তরে মানে সংজ্ঞাটা না লিখে আমি আপনাদেরকে আগে চিত্রটা বোঝানোর চেষ্টা করি। প্রথমে একটা লম্ব দাগ দিবেন, তারপরে এখানে এর মাঝখান বরাবর একটা দাগ দিবেন। আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন, আমি বেশি বড় করে দিয়েছি। তো এরপর দেখেন এই যে মানে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটার বরাবর এই বরাবর একটু ব্যাকা চিহ্ন যে আসছে, মানে একটা রশ্মি বা একটা দাগ যে যাচ্ছে, এই জিনিসটার নামই হচ্ছে কি আপতিত রশ্মি। এই জিনিসটার নাম কি আপনারা চাইলে এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারেন, আপতিত রশ্মি। এই দেখেন এটা এই জিনিসটা কি, এই যে এই জিনিসটা এটা হচ্ছে কি আপতিত রশ্মি। এবারে আমরা এই জিনিসটার সংজ্ঞা বের করতে চাচ্ছি। দেখুন এই যে রশ্মিটা এটা যে তির্যকভাবে আসছে, এই তীর চিহ্নটা কিন্তু আমি বারবার বলছি যে আপনি প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে তির্যকভাবে কিন্তু লেখাই লাগবে। তো দেখেন এটা যে আপনি লিখলেন, এখন আপনি সংজ্ঞাটা লিখবেন আপতিত রশ্মি, তাই তো? লেখেন আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রশ্মিটি তির্যকভাবে বিভেদ তলের উপর এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে। দেখেন এই যে আমি যে চিত্রটা আঁকছি, এই চিত্রটা পুরোটাই কিন্তু এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞার সাথে কিন্তু সম্পৃক্ত। দেখেন আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি প্রতিসরণ, আমি বলেছি আগে যে আমাদের এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে এই আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রশ্মিটি, এটা একটা রশ্মি, যে রশ্মিটি তির্যকভাবে, এই যে তির্যকভাবে, এটাকে তীর চিহ্ন, এই যে তীর চিহ্নটা তির্যকভাবে বিভেদ তল, মানে এই যে পুরো দাগটা, এই পুরো দাগটা কি একটা বিভেদ তল। আপনি চাইলে একটা নাম দিয়ে দেন MOM প্রাইম, NON প্রাইম, আপনার চাইলে যে কোনো কিছু নাম দিতে পারেন। তো দেখেন MOM প্রাইম মানে এই যে বিভেদ তলের উপর এসে পড়ে, মানে তির্যকভাবে বিভেদ তলের উপর এসে পড়ছে, তাকে কি বলতেছে? আপতিত রশ্মি বলছে। তো দেখেন আপনারা কিন্তু এইভাবে আরও ঠিক 5টা সংজ্ঞা আপনাদের আজকে শিখাবো, ঠিক এই একইভাবে চিত্রটার মাধ্যমে। আমি আগে আপনাদেরকে এই সংজ্ঞাটা দিতে চাচ্ছি না, কারণ কি সংজ্ঞাটা পড়ার চেয়ে বা সংজ্ঞাটা বোঝার আগে আপনাদের সবার আগে প্রয়োজন হচ্ছে এই চিত্রটা বোঝা। আপনি যতটা ভালো করে চিত্রটা বুঝবেন তত ভালো করে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা ভালো করে আপনি বুঝতে পারবেন। একবার দেখে নেন। তো দেখেন এখন আমরা যে সংজ্ঞাটা শিখবো সেটা হচ্ছে আপতন বিন্দু।
কাকে বলে? আমরা আবার সে আগের মতো চিত্রটা আঁকবো। এই চিত্রটা আঁকার পর এবার দেখেন, একটু বাঁকা হয়ে গেছে, আপনার ছেলে ভালো করে আঁকতে পারেন। খালি হাতে আসলে এটা আপনারা খালি হাতে আঁকবেন না, স্কেল অথবা বিভিন্ন মানে জিনিস দিয়ে আপনারা চাইলে আঁকতে পারেন। তো দেখেন এই সেমভাবে আমরা কিছু নাম দিয়ে দিই, MOM প্রাইম, NON প্রাইম, ঠিক আছে। এখন আপতন বিন্দুটা কাকে বলে? দেখেন এই যে আপতিত রশ্মি, খেয়াল করেন আপতিত রশ্মি এটা কি বিভেদ তল, তাহলে আপতিত রশ্মি বিভেদ তলের উপর যে বিন্দুতে পতিত হয় তাকেই আপতন বিন্দু বলে। বিষয়টা খেয়াল করেন, এই যে আপতিত রশ্মিটা মানে আলোক রশ্মি যেটা, এটা কিন্তু আস্তে আস্তে আসছে, আসার মানে তির্যকভাবে আসছে, আসার পরে এই যে বিভেদ তলটা MOM প্রাইম ইজ ইকুয়াল টু এটা কি বিভেদ তল। এই বিভেদ তলের উপর যখন যে বিন্দুতে পতিত হয় তাকে আমরা আপতন বিন্দু বলছি। দেখেন এখন আমরা এই যে আমরা যে শিখলাম, এই শিখার উপর ভিত্তি করে আমরা এখন কি করব, সংজ্ঞাটা লিখব। তো লেখেন এখন, আপতিত রশ্মি বিভেদ তলের উপর যে বিন্দুতে পতিত হয় তাকে আপতন বিন্দু বলে। আপনারা চাইলে লিখে রাখতে পারেন যে চিত্রে এটা ওইটা, কিন্তু আমি মনে করি কি এই চিত্রটা না মানে এই যে লেখাটা আপনাদের, আমার কাজ হচ্ছে মানে আমার যে মূল দায়িত্ব, সেই মূল দায়িত্বটা হচ্ছে আপনাকে এই আলো অধ্যায়টা মানে এই যে আলো, এই আলো অধ্যায়টা আপনাদেরকে ভালো করে জাস্টিফিকেশন করে তারপরে আপনারা নিজেরাই প্রমাণ করবেন যে এই অধ্যায়টা আসলে কঠিন নয়। কারণ এই অধ্যায়টা নিয়ে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করে বা এই অধ্যায়টা নিয়ে অনেকে সংকোচ বোধ করে। তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা বেসিক শেখানো। এই বেসিকের পর নেক্সট ক্লাসে আমরা CQ প্লাস MCQ টাইপের যদি কিছু দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটা করার চেষ্টা করব। কিন্তু আপাতত আগে আমরা পুরো যে অধ্যায়টা, এই পুরো অধ্যায়টার আগে আমরা মানে সংজ্ঞা প্লাস হচ্ছে আমরা বেসিক শেখার চেষ্টা করব। তো এবার আমরা চতুর্থ নাম্বার যে সংজ্ঞাটা শিখব সেটা হচ্ছে অভিলম্ব। দেখেন এটার ক্ষেত্রে মানে প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে আপনি আগে চিত্রটা আঁকবেন। এই যে চিত্র, দেখেন অভিলম্বটা আসলে কি, ওই যে অভিলম্ব এটা হচ্ছে NON প্রাইম আর এটা হচ্ছে MOM প্রাইম, ঠিক আছে। অভিলম্ব আমরা বলতেছি হচ্ছে এই যে NON প্রাইম মানে এই যে লম্বটা, এই লম্বটাকে আমরা বলতেছি অভিলম্ব। এখন আমরা বলবো যে আসলে এই অভিলম্বটা কাকে বলে। দেখেন বিভেদ তলের উপর আপতন বিন্দুতে, এই যে আপতন বিন্দুটা আমরা যে বলছি, এই বিন্দুটা ওই যে একটু আগে যে আমরা মানে সংজ্ঞাটা শিখলাম যে আপতন বিন্দু, ওই আপতন বিন্দুই আর কি। তাহলে MOM প্রাইমের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে, এটা কি একটা লম্ব, তাহলে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। বা এই যে MOM প্রাইম এর জায়গায় আপনারা বলবেন যে বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। সেম জিনিসটা এখন লিখব যে বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। ঠিক আছে, আপনারা এখন উঠাই নেন। এবারে আমরা পঞ্চম নাম্বার যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞাটা শিখব। দেখেন পঞ্চম নাম্বার সংজ্ঞাটা হচ্ছে বিভেদ তল কাকে বলে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা, মানে এতক্ষণ ধরে আমরা যে সংজ্ঞাটা শিখছি সেই সংজ্ঞাটার মূল ধারক ও বাহক হচ্ছে এই বিভেদ তল। বিভেদ তল কাকে বলে? দেখেন এখানে আমরা সেমভাবে চিত্রটা আঁকবো। এই যে আমরা জানিছি কি যে MOM প্রাইম, এই যে এই লম্বটা মানে লম্ব না সরি, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে কি বিভেদ তল, আর NON প্রাইম হচ্ছে কি
অবিলম্ব। তাহলে এখন বিষয়টা খেয়াল করেন যে বিভেদ তলটা কাকে বলে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে তল দুই মাধ্যমকে, এই যে আমি বললাম যে মাধ্যম যেটা, এই যে হালকা মাধ্যম আর হচ্ছে ঘন মাধ্যম। দেখেন আমি একটা জিনিস বলি, ওই যে আমরা আলোর প্রতিসরণের যে সংজ্ঞাটা শিখেছি যে আলোর রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় কিছুটা দিক পরিবর্তন করে, তাকে আলোর প্রতিসরণ বলে, আমরা শিখেছি না? তো ওই সংজ্ঞাটা বেসিস করে আপনি যদি চিন্তা করেন যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে তল দুই মাধ্যমকে, এই যে দুই মাধ্যম, এই সেই দুই মাধ্যমটা কি, একটা হলো হালকা মাধ্যম, একটা হলো ঘন মাধ্যম। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে ঘন মাধ্যমটা অবশ্যই নিচে হবে এবং হালকা মাধ্যমটা অবশ্যই উপরে হবে। এখন আমরা পুরো সংজ্ঞাটা লিখব। আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে তল দুই মাধ্যমকে পৃথক করে তাকে বিভেদ তল বলে। সংজ্ঞাটা লিখে নেন। এবারে আমরা 6 নম্বর সংজ্ঞাটা শিখব। 6, এটা কি? প্রতিসরিত রশ্মি কাকে বলে? প্রতিসরিত রশ্মি কাকে বলে? বেসিকটা মুছে গেছে। দেখেন প্রতিসরিত রশ্মি আমরা এখন ঠিক সেভাবেই শিখব। এই যে লম্বা দাগটা আঁকলাম, এই দাগটা আঁকলাম। দেখেন এই যে আপতিত রশ্মিটা, এই যে অবিলম্বের উপরে যে আপতন বিন্দুতে যে থেমে গেছে, এটা কি? এই পর্যন্ত জিনিসটা হচ্ছে আপতিত রশ্মি। আমরা আগের বার শিখেছি কি এটা? আপতিত রশ্মি। এখন এইখান থেকে যে এই যে জিনিসটা বেঁকে যাচ্ছে, সেই বেঁকে যাওয়া জিনিসটি হচ্ছে কি? প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি। দেখেন এখন এই সংজ্ঞাটা আপনি কিভাবে লিখবেন? বিষয়টা হলো এরকম, এই সংজ্ঞাটা আপনি কিভাবে লিখবেন খেয়াল করেন। আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি, এখন এই জিনিসটা আপনি সেইমভাবে লিখবেন যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে বেঁকে যায়, এই যে আমার জিনিসটা যে এই যে এইভাবে সোজাভাবে আসলো না, এই সোজাভাবে না আসার এই যে পুরো জিনিসটা বাদ, এই পুরো জিনিসটা কি বাদ? তাহলে এই যে ক্রস জিনিসটা এর বাইরে এই যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়া জিনিসটা, বেঁকে যাওয়া রশ্মিটাই কি? প্রতিসরিত রশ্মি। তো এখন আপনি লেখেন যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে বেঁকে যায় তাকে প্রতিসরিত রশ্মি বলে। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে নেন। আর রয়েছে দুটি সংজ্ঞা। এরপর 7 নম্বর যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপতন কোণ কাকে বলে। আমি দুঃখিত, আমি প্রথমে বলেছিলাম যে 7টা সংজ্ঞা, আসলে 8টা সংজ্ঞা। আপতন কোণ কাকে বলে? উত্তর চিত্রটা আঁকলাম এই। এবার দেখেন এই যে চিত্রটা, এই চিত্রটার এই যে কি হলো, এটা কিন্তু প্রতিসরিত মানে সরি আপতিত হয়েছে। এখন এই আপতিত আর এই যে এন ও এন প্রাইম, এম ও এম প্রাইম, দেখেন আপতন কোণটা আসলে হচ্ছে আপতিত রশ্মি এবং অভিলম্বে মধ্যবর্তী সৃষ্ট কোণটা হচ্ছে আপনার আপতন কোণ। এই কোণটার নাম আপনি আই দেন। ঠিক আছে, আই দেন। তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী সৃষ্ট কোণটাই কি? আপতন কোণ। আপনারা চাইলে লিখে নিতে পারেন যে
অভিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী সৃষ্ট কোণকে আপতন কোণ বলে। একদম এরই সাথে আমি এখানে নিচে আর এখানে কিছু করব না, এখানে হচ্ছে প্রতিসরণ কোণটা আপনাদেরকে লিখে দিচ্ছি। প্রতিসরণ কোণ কাকে বলে? দেখেন, প্রতিসরণ কোণটা আমি এখানে একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা জাস্ট কী করবেন, ওই চিত্রটার মতোই মানে একদম প্রথম থেকে এখন শুধু এইখানে চিত্রটা আঁকবেন, মানে এই দিকে যে বাঁকাভাবে প্রতিসরিত রশ্মি রাখবেন। আঁকার পরে এরপরে এই যে মধ্যবর্তী সৃষ্ট কোণটা কী হবে, এটার নাম দিলাম আর। ঠিক আছে, তাহলে এই সৃষ্ট কোণটাই কি? প্রতিসরণ কোণ। জাস্ট এভাবে লিখবেন প্রতিসরণ কোণটা, যে অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী সৃষ্ট কোণটা কি, সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আমি আর লিখলাম না, এই জিনিসটা আপনারা নিজেরা লিখে রাখবেন। আমি একটু আবারও বলে রাখি যে অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী সৃষ্ট কোণটাই হচ্ছে কি? প্রতিসরণ কোণ। তো এরই মাধ্যমে আমাদের আজকের বেসিক ক্লাস এখানেই সমাপ্তি হলো। তো আপনারা মনে করেন না যে এটা পুরো অধ্যায়ের এক কথা উত্তর, আসলে এই অধ্যায় থেকে অনেকগুলো এক কথা উত্তর প্লাস আপনারা বেসিক ক্লাস শিখতে পারবেন, মানে বেসিক যে পড়াশোনা সেই পড়াশোনা আপনারা জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আজকে যে পর্যন্ত আমরা বুঝলাম, যে পর্যন্ত শিখলাম, যে পর্যন্ত লার্নিং এবং স্পিচিং হলো, সেই পর্যন্ত আপনারা ভালোভাবে কি করবেন, এটাকে একটু ভালোভাবে রিয়ালাইজ করার চেষ্টা করবেন প্লাস বোঝার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।